গুড মর্নিং সবাইকে, সুপ্রভাত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি সदैব আপনাদের সকলকে স্বাগত জানাই মিয়ানাস চ্যানেলে। বাজে এখন 7:30, 7:40। এই জাস্ট একটু আগে ব্রাশ করলাম, শ্রাবণী চা দিয়ে দিয়েছে। ঘুম থেকে উঠে বুকে যাটা একটু ঘাম 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 ঘাম, বুঝতে পারছি না কিরকম কি অবস্থা। না এখনই একটু ঘাম ঘাম হচ্ছে। শ্রাবণী জল দেবে এখন ফুল গাছে। তো যাই হোক, বাইরের ওয়েদারটা একটু হালকা ঠান্ডা ঠান্ডা, হালকা মেঘ ওঠে, সরি সূর্য ওঠেনি, একটু হালকা মেঘাচ্ছন্ন হয়ে আছে। তো যাই হোক, ঠিক আছে, মাম্মামকে ড্রপ করে আসি, একটু চা ফা খেয়ে রিফ্রেশ হয়ে মাম্মামকে ড্রপ করে দিয়েছি, তারপরে না কথা হচ্ছে। সঙ্গে থাকবেন, সাথে থাকবেন। চল 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 চল। এই বাইরের ওয়েদারটা যা বলছিলাম, আজকে একদম একটু মেঘাচ্ছন্ন, মেঘ মেঘ মেঘ, মানে এত মেঘ যে সূর্য এখনো ঠিকভাবে ওঠেনি মেঘের জন্যে। তাই বলে যে ঠান্ডাটা প্রচুর আছে সেরকম কিন্তু ফিল করতে পারছি না আমি, কারণ ঘরের ভেতরে তো অবভিয়াসলি গরম লাগে, অবভিয়াসলি একটু গরম ফিল হয়। তো বাইরেও যে সেরকম খুব একটা ফিল করতে পারছি না। বাট এনিওয়েজ, আমি যেটা আগাগোড়াই বলি, এটা পুরোপুরি পার্সন টু পার্সন ভ্যারি করে, নিজের ব্যাপার। আমার লাগছে না তাই বলে জানি না যে অন্যেরও লাগবে না, সেরকম কিছু না। তো যাই হোক, মাম্মাম স্কুল সামনে চলে এসেছে, মাম্মামকে ড্রপ করে দিই, তারপরে একটা কথা বলি। স্কুলের গেট বন্ধ করে দিয়েছে, জাস্ট বন্ধ করে দিয়েছে বলতে আমি গাড়িতে এসে বসেছি, জাস্ট অনেক 5 মিনিট হয়ে গেছে, চুপচাপ বসেছিলাম, তো জাস্ট বন্ধ হলো। চুপচাপ বসেছিলাম বলতে গেলে, কাল থেকে মাম্মাম বলে আছে কি ওর চকলেট লাগবে, কোন অরেঞ্জ কালারের ললিপপ। হ্যাঁ, আমি বারে বারে যতই বলছি মাম্মাম অরেঞ্জ কালার বা পিঙ্ক কালার ললিপপ এখানে পাবো না, গড়িয়াহাটে পাবো, এখন ওর ডিমান্ড করতেই হবে। তো যাই হোক, সেরকম তো পেলাম না। বিগ বাস্কেটে দেখলাম একটা ওই চুইনগাম টাইপের একটা ললিপপ কিছু আছে, সেটাই বসে বসে অর্ডার করছিলাম, কারণ এইসব ব্যাপারও ভোলে না। একটা হয় না যে মানুষ শত্রুর কথা সবসময় মনে রাখে, তো এইসব চকলেটের ব্যাপার এইসব কথাও কালকে বলেছে, মেবি হয়তো ভুলে যাবে, বাট একদম না। স্কুল থেকে বেরিয়েই প্রথম কথায় আমাকে একই কথা জিজ্ঞেস করবে যে আমার চকলেট কোথায়। আপনার বাপ কি যে চকলেট খেতে ভালোবাসে। আগে এটা ছিল না, ফ্রিজে ভর্তি চকলেট, ক্যাডবেরিজ, কি চকলেট বলতেই চকলেটগুলো আছে। এনিওয়েজ, তো ড্রপ করে দিলাম। ওয়েদারটা তো দেখালামই একদম কিরকম, এনজয় করার মতন ওয়েদার। মানে এমন না যে প্রচণ্ড ঠান্ডা লাগছে, আমি তো খুব এনজয় করছি, ফিলটা পাচ্ছি। আজকেই ওয়েদার আপডেট দেখছিলাম যে দার্জিলিং, নর্থ বেঙ্গলে দার্জিলিংয়ে বলে থান্ডারস্টর্ম হবে, মানে থান্ডারস্টর্ম, শিলাবৃষ্টি, এসব অনেক কিছু হবে। টেম্পারেচার বলে অলমোস্ট 3 to 5 ডিগ্রিতে নেমে যাবে। ওদিকে 3 to 5 ডিগ্রিতে নেমে গেলে মানে আশেপাশের যেসব জায়গাগুলো আছে সেগুলো এফেক্টেড হবে ঠান্ডা। আই মিন লাইক শিলিগুড়ি, জলপাইগুড়ি, এইসব জায়গাতে এফেক্টেড হবে। কালকে শুনলাম জলপাইগুড়িতে ওয়েদারটা একটু স্লাইটলি ভালো ইন দ্য সেন্স, মানে একটু ঠান্ডাটা কম। বাট দেখা যাক, জলপাইগুড়িতে এত তাড়াতাড়ি ঠান্ডা যায় না, 1-2 দিন ওরকম হয়, আবার মানে থাকে। টেকনিক্যালি জলপাইগুড়ি শিলিগুড়িতে ঠান্ডাটা পড়ে যায় ওই দোলের সময়, অ্যারাউন্ড মার্চে ঠান্ডাটা একটু আস্তে আস্তে কমে। বাট এই টাইমটা মারাত্মক ঠান্ডা থাকে। ঠিক আছে, অনেক বসে রেস্ট করেছি, এবার বাড়ির দিকে যাই, চকলেটের ডেলিভারিটা নিয়ে নেই। তার আগে গাড়িটা ঘোরাতে হবে। এনিওয়েজ, গাড়িটা ঘুরিয়ে নিই, ইউটার্ন নিয়ে বাড়ির দিকে। স্কুলের বাসটা একদম সামনে এসে দাঁড়ানো। ঠিক আছে, পরে কথা হচ্ছে। বাড়িতে যাই, বাড়িতে গিয়ে তারপরে বাস্কেট থেকে অর্ডার করলাম, আমি ভেতরে গিয়ে দেখাচ্ছি এক্স্যাক্টলি। এই সেই ললিপপের প্যাকেট, এই যে কটা যে থাকে কে জানে, 50 টাকা নিল। বাট এটা হচ্ছে বাবল গাম ললিপপ, মানে ওই শিশু খেতে পারে, তারপর আলটিমেটলি চেবাতেও হবে। অনেকগুলো মাল্টি ফ্লেভারের আছে, প্লাস অনেকগুলো কালারেরও আছে। তো আই হোপ এটাতে কাজ হয়ে যাবে। আর একটা টাইমে এত কিছু নলেজ ছিল না, এখন এদের অত্যাচারে সব নলেজ হয়ে গিয়েছে, সব কিছু অনেক কিছু শিখে গিয়েছি। তো এনিওয়েজ, স্কুল থেকে এলে ওদের একটা সারপ্রাইজ থাকবে। কোথায় গেলি? নিচে নোংরা শুরু হয়ে গেল, দুষ্টামি শুরু হয়ে গেল না। অ্যাপেল,
গ্রিন, স্ট্রবেরি, পিঙ্ক সব ললিপপ কিনেছি। ব্যথা লাগবে, সব ললিপপ কিনেছি। ঠিক আছে, সামনে এসে আজকে তুই পারিস নি কেন বিফোর অ্যান্ড আফটার নাম্বার? মেম তো ঠিকভাবেই পড়ায়। মেম বকা দেবে। মেম তোমাকে পড়াশোনা করে প্র্যাকটিস করাবে। প্র্যাকটিস না করালে তুই পারবি কি করে? আচ্ছা, বিফোর আফটার না করালে তোমাকে পারবে কি করে মাম্মাম? ঠিক আছে, গাড়িটা ঘুরিয়ে নিই, বাড়ির দিকে যাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চলো উপর থেকে এসে। অত জোরে মারে না। আমার কিরকম পজিশন? হ্যাঁ, কিরকম পজিশন? শুধু দুষ্টমি নাকি? স্কুল থেকে এলি আর দুষ্টমি শুরু হয়ে গেল। আসতে মাম্মাম, সোয়েটারটা কিন্তু নোংরা হচ্ছে, লিফটে কিন্তু গায়ের ধুলো লাগানো। এসে বান্ধবী শুরু হয়ে গেছে। এটা কোথাকার কোন বাটন, কোন জামা? তোরই হবে। স্কুলের শার্টের? বাবা দেখতে হবে, ঠিক আছে দেখে রাখছি। ঠিক আছে, যা ওই ললিপপটা ওই ইয়েতে আছে, টেবিলের উপর রাখা আছে প্যাকেটটা। ওই যে এখানে, ওখানে ওই যে ওটার মধ্যে। পাগল হয়ে গেছে। এইদিকে ককরোচ ঘুরে বেড়াচ্ছে। এবার এটা খোলার পালা। এটা ঠিক করে খুব সম্ভবত ওয়াইপসই হবে, যা হাত দিয়ে মনে হচ্ছে। বাট ঠিকভাবে একটু সুন্দরভাবে খুলতে হবে, যাতে অ্যাটলিস্ট কোনো ডিফেক্ট হলে যাতে রিটার্ন চলে যায়। একবারে বাজেভাবে খুললে হবে না। এনিওয়েজ আমি এটা খুলে নেই, তারপরে না দেখছি। ওয়াইপসের প্যাকেটগুলো 6টা আছে টোটাল। তো আগের যে ওয়াইপসটা ইউজ করতাম সেটার কোয়ালিটি আরো ভালো ছিল এটার চেয়ে। এখন সেটা অ্যাকচুয়ালি এটা কম্বো, হ্যাঁ কম্বো অফারটা আমি পাচ্ছিলাম না, কারণ আমার তো একটা দুটো নিয়ে লাভ নেই। আমার কয়েক মাসের জন্য নিতে হয়। একটা দুটো দিয়ে নিলে দামও বেশি পড়ে, আমার লস। তো এটা ছেড়ে দেবো, এটা একবারে ইয়ে করে রাখবো, রেখে দেবো। তো ঠিক আছে, এটা না এখন ওটা আছে তো একটা, ওটা এখন খুলবো না, রেখে দেই। মানে আগেরটা একটু বেটার কোয়ালিটি ছিল। এখানে একটা এই ব্যাপারটা একটা দরজার মতন ছিল, জিনিসটা খুলে এটা মানে স্ট্রেট অফ এবং করে তুলে তার পিল করে তারপর বের করতে হবে। এখন যাই না আঠাটা কত নিতে হবে। তো এনিওয়েজ ঠিক আছে, দেখা যাক। 72টা করে আছে, 6টা, মানে বেশ কয়েক মাস চলে যাবে। ঠিক আছে, রেখে দিই। স্নান হয়ে গিয়েছে, কিন্তু এখন দুষ্টুমিটা তো কমপ্লিট হয়নি। সারাদিনের কোটাই তো জাস্ট শুরু হলো, আর কিছুই না। যতবার ওকে টেনে টেনে আনছি ততবার রান্নাঘরে চলে যাচ্ছে। মাসিমা রান্না করছে, বিরক্ত করে যাচ্ছে। মাসিমা কোলে উঠবে আর কি। মাম্মামের তো খাওয়া দাওয়া কমপ্লিট, স্নান কমপ্লিট। ড্রয়িং টিচার এসেছে, এখন ড্রয়িং শেখাচ্ছে। একেও ভাবছি দিয়ে দেবো কালকে, পরের মাসের পরের মাসে দিয়ে দেবো প্লে স্কুলে। থাক, ওখানে গিয়ে একটু বিরক্ত কর। হ্যাঁ দিয়ে দেবো তোমাকেও। এটা হচ্ছে ওদের বারান্দাটা খুব ফেভারিট, দুই বোনেরই খুব ফেভারিট জায়গা। এখান থেকে বাইরে দেখা যায়, লোকজন ওটাই খুব পছন্দ করে। ব্রেকফাস্ট টাইম। এই যে ম্যাগি বানিয়েছে, পেঁয়াজ লঙ্কা কুচি দিয়ে একটু ঝাল ঝাল করে। আর এই যে চা। সবাই ম্যাগিটা ওখানে আছে, প্লাস অ্যাট দ্য সেম টাইম ফুচকাটাকে খাওয়াচ্ছে। ওর ম্যাগিটাও ওই দিকে রাখা আছে কোথাও। তো ম্যাগিটা তো আগেও বলেছি অল টাইম ফেভারিট আমাদের। তো এনি টাইম খেতে পারি গরম ম্যাগি। একটা টাইমে অ্যাকচুয়ালি বহুত বাইরে থেকে আমি একটা আপনি দুজনে, তার জন্য ম্যাগিটা আমাদের কাছে আগাগোড়াই খুব ফেভারিট। তো আর ডিলে করবো না, খেয়ে নেই ম্যাগিটা, খেয়ে নিই, ব্রেকফাস্টটা করে নিই, কারণ অনেক বেলা হয়ে গেছে। আমাদের স্কুলে নোটিশ দিয়ে দিয়েছে। নোটিশের মধ্যে প্যারেন্টস টিচার মিটিং হবে হচ্ছে সোমবার 17 মার্চ। আচ্ছা আচ্ছা 17 মার্চ। আচ্ছা হ্যাঁ, প্যারেন্টস টিচার মিটিং 17 মার্চে স্কুল ছুটি হয়ে যাবে। সেদিনকে বলবে সারা বছরে কি প্রোগ্রেস হয়েছে না হয়েছে। অ্যান্ড আচ্ছা সরি, 13 তারিখে ছুটি, 13 তারিখ অব্দি ছুটি, সরি। তারপরে 17 তারিখে ইয়ে হয়ে প্যারেন্টস টিচার্স মিটিং হয়ে স্কুল ছুটি হয়ে যাবে। তারপর আবার নেক্সট যে নতুন সেশন 2025-26 সেটা 8ই এপ্রিল থেকে হবে। আচ্ছা আচ্ছা, উইচ মিনস ওদের অ্যারাউন্ড ওই 20-22 দিন ওরমই কিছু একটা ছুটি থাকবে। হ্যাঁ এরকমই থাকে জেনারেলি। ওই মার্চ মাসে, এপ্রিল মাসে ওদের সেশন শুরু হয়,
এই মার্চের পর, তারপরে আবার আবার বের করে যাচ্ছে, তারপরে আবার ওই 1 মাস পর, 1 মাস ওই মার্চ মাসটা হয়ে, সরি এপ্রিল মাসটা হয়ে আবার মে থেকে আবার ওই সামার ভ্যাকেশন পড়ে যায়। সামার ভ্যাকেশনটা মানে যা হয় বেসিক্যালি লাস্ট 2 বছর ধরে যা দেখি, সামার ভ্যাকেশন 1 মাস ছুটি থাকে, ওই 20-25 দিনের মতো ছুটি থাকে। স্কুল খুলে 1 সপ্তাহ 10 দিন স্কুল হয়ে আবার 15 দিন 2 সপ্তাহ মতন ছুটি দিয়ে দেয় হিট ওয়েভের জন্য। কারণ কলকাতায় লাস্ট 2 বছর খুব হিট ওয়েভ চলছিল। লাস্ট গত বছর তো এই 1 সপ্তাহ 10 দিনের মতন স্কুল হয়ে আবার হিট ওয়েভ ছুটি দিয়ে দিয়েছিল। তার গত বছর হচ্ছে মানে সামার ভ্যাকেশনটাই এক্সটেন্ড করেছে, মানে এতটাই তীব্র হিট ওয়েভ চলছিল সারা শহরে, সরকার থেকেও বলে দিয়েছিল যে লোকজন বাড়ি থেকে বেরোতে না, অফিস ছুটি দিয়ে দিয়েছিল, এত তীব্র হিট ওয়েভ ছিল। তো সামার ভ্যাকেশন থেকে আর স্কুল খোলেনি, আরো এক্সটেন্ড করে দিয়েছিল 2-3 সপ্তাহের জন্য, যতদিন না ওয়েদারটা একদম অ্যাকুমুলেট হচ্ছে, একটু নর্মালাইজড হচ্ছে। কারণ বাচ্চারা তো দূরের কথা, সব বয়স্ক লোক, রাস্তায় লোক সব অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছিল, এত তীব্র মানে কন্ডিশনটা ছিল। বাট এনিওয়েজ দেখা যাক, এখন 2 বছর হয়েছে বলে এবছর হবে সেটা তো না। এনিওয়েজ দেখা যাক। কি বলবো, চারিদিকে সব ছেটাবে, তারপরে পরে কিছু খুঁজে পাওয়া যাবে না প্রয়োজনের জিনিস। এনিওয়েজ সেটাকে সরিয়ে, বাদরটাকে সরিয়ে জিনিসগুলো ঢুকিয়ে দিই। মাম্মাম কোলে করে বসে বসে ললিপপ খাচ্ছে, মোবাইল দেখছে, আর হা করে তাকিয়ে আছে কখন ওই ললিপপটা ওকে একটু দেবে, একটু চাটবে। কি রে, জিভগুলো ওরম করে বেরিয়েছিস কেন? দুজনের পার্টনার ইন ক্রাইম। ড্রয়িং স্যার চলে গিয়েছে আজকে মাম্মামকে মাম্মাম কি শিখিয়েছে? কাইট করা। 6টা হোমওয়ার্ক দিয়েছে, রোজ 2 করে করবো, হয়ে যাবে, ঠিক আছে? গুড গার্ল। 2টা করে, 6টাই তো দিয়েছে, আবার 2টোও কি একদিনে করবো না? তাহলে রোজ 2 করে থাকলে মনে থাকবে, ইন্টারেস্ট থাকবে, ঠিক আছে বাবাই? হ্যাঁ, বুঝতে পেরেছো তুমি কি বলেছি? বুঝতে পারোনি? আচ্ছা ঠিক আছে, আমি বোনকে জিজ্ঞেস করছি। মাম্মাম খুব সুন্দর করে সেজে ক্লিপগুলো দিয়ে, মিষ্টি লাগছে মুখটা। থুতু দিয়ে দিই? কি হলো? জিপটা বের কর। ছাড় ছাড় ছাড়, আস্তে ডাক ডাকবে। কি বলু? বনু 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 বনু। কি বাবা, মুখটা এরকম করে আছিস? বয়স্ক লোকের মতন চেবাচ্ছে, দাঁত তো আছে রে। 7-8 হলো নাকি? ওয়েলকাম ব্যাক। অ্যাকচুয়ালি বেলা অনেক হয়ে গিয়েছে, কারণ বিকজ আমাদের যে মানে এমনি বাসন মাজে ঘর মাজে যে মাসিটা, সে মাসি আজকে আসেনি। মানে অ্যাকচুয়ালি আবার বলতে পরশু দিনও আসেনি, আগামীকাল এসেছিল, আজকে আবার আমাদের যে কেয়ারটেকার আছে বিল্ডিং, তাকে দিয়ে খবর পাঠিয়েছে আসেনি। তো যাই হোক, শ্রাবণীকেই সব কাজ করতে হলো, এই ঘর মোছা, বাসন মাজা অ্যান্ড অল। তো যাই হোক, তার জন্য একটু ডিলে হয়ে গেল। ওই জাস্ট স্থানে যাবে আজকে। তো ননভেজ মাসিমা তো অনেকক্ষণ আগে, প্রায় ঘন্টা 2-3 হয়ে গেল রান্না করে চলে গিয়েছে। সারাদিন এত টুকটাক কাজ ছিল, মানে ওকে জাস্ট হেল্প করছিলাম, যে আমার সেই সময় হয়ে ওঠেনি যে আজকে কি রান্না করেছে। তো এনিওয়েজ একবার গিয়ে দেখা যাক কিচেনে কি এমন হয়েছে। কি এমন বলতে গেলে ওই মাছ, বাট কালকে ভেজটা এত সুন্দর হয়েছিল রান্না, সেরকম ভেজ হলে আমি গতকালকেও বলেছি আমার মাছ মাংসের প্রয়োজন নেই, এত ভালো হয়েছিল। সিম্পল পদে চাটনিতে ওয়ান্ডারফুল, মাটার পনিরটা তো একদম মশলা, আর চাটনিটা তো আর কিছু বলার নেই। এনিওয়েজ কথা না পারি, একবার কিচেনের দিকে দেখা যাক। এই হচ্ছে কিচেন। লাইটটা একটু জ্বালিয়ে নিই, কারণ আজকে একটু অন্ধকার আছে, বিকজ ওই বললাম যেহেতু মেঘ আছে। এটা তো ভাত গরম দেখেই বোঝা যাচ্ছে। এটা হচ্ছে ওই ছানার কোফতা বা ছানার ডালনা বটে। এবার এটা আমি একটু পাঁপড় ভেজেছিলাম, কারণ মাম্মাম খাবে পাঁপড় ভাজার জন্য। এটা তো এমনি নর্মাল অল্প করে আলু ভাজা, মাম্মাম আলু ভাজা দিয়েই ভাত খায়। তো গাজর সিদ্ধ, যাই হোক ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে ওই কি বলে ওটাকে, লাউয়ের ডোগা বা যাই হোক, সেটা দিয়ে আলু দিয়ে একটা সুন্দর তরকারি করেছে। আমাদের যে আগের রান্নার দিদি ছিল, সে খুব মাছের মাথা দিয়ে, মিষ্টি কুমড়া দিয়ে, লাউয়ের ডোগা দিয়ে খুব সুন্দর করে একটা করতো। বাট এনিওয়েজ এটা হচ্ছে বুঝতে পার, আচ্ছা মাছের মাথা দিয়ে সামথিং একটা কিছু করেছে। এটা তো অ্যাজ ইউজুয়াল মাছের ঝোল, সিলভার কাপ, অ্যান্ড ওটা তো একটা ননভেজ মুসুরির ডাল। তো এই হচ্ছে বেসিক খাবার, সেরকম কোনো কিছু না। এটা হচ্ছে মাছের মাথাটা দিয়ে কি করেছে আমি ঠিক এক্স্যাক্টলি বুঝতে পারছি না, বাট মাখা ড্রাই করে একটা সামথিং করেছে। এনিওয়েজ ঠিক আছে, মোরালেস ঠিক আছে, খুব ভালো। বাট কালকেরটা, এটা কম্পারেটিভলি কালকের ভেজটা ছিল বেস্ট। তো
এই হচ্ছে আজকের খাওয়া। পরে বাস তাবনি তো করতে এই জাস্ট যাবে, গিয়ে পুজো দেবে। তার মাঝখানে আমি একটু টুকটাক করে একটা কাজ করবো। পুচকেটাকে ঘুম পাড়িয়েছিলাম অনেক কষ্ট করে, বাট খুব জোরে 20 মিনিট ঘুমিয়ে আবার উঠে গেল, ম্যাচ আমার কাজ করা বেরিয়ে গেল, হোয়াট এভার। তো এনিওয়েজ বাদ বাকি কাজগুলো করে দিই, দিনটা তো এখন অনেক বাকি আছে, করে নেই আবার কথা বলবো, সঙ্গে থাকবেন, সাথে থাকবেন। পুচকিটা 20 মিনিটের ঘুম কমপ্লিট, 90% চার্জ হয়ে গেছে বডি। এখন সারাদিন জ্বালাও, দুজন মিলেই খেলছে বারান্দায়। আমি আগেও বলেছিলাম ওদের বারান্দাটা খুব ফেভারিট প্লেস, যেহেতু এখান থেকে বাইরে দেখা যায়। এই বারান্দায় থাকতে ওরা খুব সময় মানে পছন্দ করে, আর ভালো করে পরিষ্কার করে দেওয়া হয় বারান্দা প্রতিদিনই, যাতে অ্যাটলিস্ট মানে গড়াগড়ি খেলেও যাতে অসুবিধা না হয়। দুজনেই এখানে খেলছে। যেটা দেখিয়েছিলাম সেটাই, নাথিং নিউ। ওই মুড়ি ঘন্ট, মাছ আর ওই কি বলে ছানা কোফতা, চাটনি, যেটা অসাম হয়েছিল কালকে, শ্রাবণীকে খাচ্ছে। মাম্মামেরও আজকে খুব খিদে পেয়ে গিয়েছে, মাম্মাম তো আলু ভাজা দিয়ে খাচ্ছে। ও আচ্ছা, ও ম্যাঙ্গো খেয়েছে চাটনি দিয়ে, চাটনিটা আমের চাটনি। তো এনিওয়েজ বেলা অনেক হয়ে গিয়েছে, আজকে লেট হয়ে গিয়েছে, আমি তো কারণটা কি। সো তাড়াতাড়ি লাঞ্চটা কমপ্লিট করে নিই, তারপরে নিয়ে কথা হবে। ঘুম থেকে ওটা 100% চার্জ। বলার কি আওয়াজ, ফোনটা কি ভাঙবি নাকি? হ্যাঁ ওটাই, এত গলা বাজে কিসের? চাপ চাপ চলছে। মামা আমার খাবার একসাথে হচ্ছে। এই তো উঠলোই তো ঘুম থেকে, ওরা 10:30টার সময়। তো যাই হোক, খাওয়া যাক, খেয়ে দেয় আবার ঘুমাবে। আপনাদের যদি কোনোদিন চিড়িয়াখানার প্রাণী দেখতে ইচ্ছা করে, আমাদের বাড়ি চলে আসবেন। আজব আজব প্রাণী আছে, এই চিড়িয়াখানার প্রাণী একটা। চিড়িয়াখানার থেকে নিয়ে এসেছি, চিড়িয়াখানাতেই চিড়িয়াখানা দিলে থাকবে না, খাঁচায় থাকে না, এটাকে জঙ্গলে গিয়ে ছেড়ে দিয়ে আসতে হবে। কি না কি করে যাচ্ছে, বাপরে বাপ, মানে নন স্টপ বাদরামি করে যাচ্ছে।